আজকে এই জুলাই মাসে স্মরণ করছি আমাদের সেই সমস্ত সন্তানদের যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমাদের সেই সমস্ত সন্তানদের যারা আহত হয়েছে, দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে এবং একই সঙ্গে দীর্ঘ 17-18 বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব সকল শহীদদের বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখনই আনেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেটা কারোর সঙ্গে পরামর্শ না করেই আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, এটা তো আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমি তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম এটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই। ওইভাবেই তো ইলেকশনটা হয়েছে, সেইভাবেই তো ম্যানিফেস্টো দিয়েছি আমরা, সেইভাবেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, দিয়ে আমরা সরকারে এসেছি। এখন আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনার জুলাই আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট কমিটি অর্থাৎ সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়।